এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি প্যারাসিলিং করার জন্য প্রেসিডেন্ট বিচ পয়েন্টে। এবার এন্ট্রি নিচ্ছি আমরা, কারণ আমার অনেক বেশি ভয় লাগছিল প্যারাসিলিং করতে, যে কি হয় না হয়। অ্যান্ড আমার টুনি পাখিও বায়না ধরেছে, সেও করবে। তো দেখা যাক কি হয়। তো আমরা চলে, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এত পরিমাণ বালিতে বারবার হচ্ছে, আমার জুতা নিয়ে হাঁটতে অসুবিধা হয়ে যাচ্ছে। অ্যান্ড আমার টুনি পাখিও প্যারাসিলিং করার জন্য বায়না ধরেছে, সে করবে। বাট আমি জানি না আমি নিজেই করব কিনা, আমার অনেক বেশি ভয় লাগছে। এখানে অনেক আপুরা ভাইয়ারা করছে, অনেক সাহস নিয়ে তারা উপরে উঠছে। বাট আমার এখান থেকে জান দুক করছে যে তারা কিভাবে এত সাহস পাচ্ছে আর কিভাবে উপরে উড়ে যাচ্ছে। এখানে যারা প্যারাসিলিং করে তারা সবাই হচ্ছে ট্রেনিং প্রাপ্ত, খুব ভালো মতন হচ্ছে প্যারাসিলিং করায়। তো আমাকেও বলতেছিল যে আপু করার কোনো সমস্যা নাই, আমরা তো আছি। আর এই তো এখানে টুনি পাখিকে নিয়ে আমি একটু বসলাম, নিজেকে নিজে সাহস দিচ্ছি। আর টুনি পাখি আমাকে সাহস দিচ্ছে, বলছে মাম্মাম তুমি পারবা এবং আমিও পারবো, চলো করি। তো এখানটায় একটা আপু উড়ে যাচ্ছে, দেখেন আমার তো ভীষণ ভয় লাগছে। আপুকে উড়ে যাওয়া দেখে আমি দৌড় দিয়ে আপুর কাছে যাচ্ছিলাম যে আসলে কিভাবে আপুটা উড়ে যাবে। তো শেষ পর্যন্ত আপনার আপু সামনে চলে গেল। তো আমি বললাম তাহলে আমি একটু ভিডিও করি। আর এখানে দেখতেই পাচ্ছেন একটি আপু ওনাকে যারা আছে গাইড করছেন এবং কিভাবে কি করতে হবে। এবং প্যারাসিলিংয়ের তো অনেকগুলো রশিগুলো থাকে এবং কোনটা টানতে হবে কোনটা টানতে হবে না ওনারাই করেন। এবং আস্তে দেখছেন এবং স্পিড বোট থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছে একদম সাগরের ভিতরে। এবং আপুটা শেষ পর্যন্ত একদম আকাশে উড়েই গেল এবং উপর থেকে চিৎকার করছে। প্রথমে তো আপুটাও ভয় পেয়ে গেছিলো, পরে কিছুক্ষণ পরে দেখলাম যে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এবং সুন্দরভাবে আকাশে উঠছে। এবং স্পিড বোট থেকে অনেক দূর থেকে নিয়ে চলে যাচ্ছে একদম ভেতরে, সাগরের ভেতরে। আর মাঝখানের সূর্য মনে হচ্ছে আপুটা সূর্যের মধ্যে চলে গেছে, অনেক ভালো লাগছে। এবং নিচের থেকে তার যে রিলেটিভ আছে তাকেও অনেক মিস করছে এবং ডাকাডাকি করছে। এবং আমরা অনেক দূর থেকে এটা জুম করে আসলে শেয়ার করার চেষ্টা করছিলাম যে কিভাবে করে। আর আপনার আপু বলছে যে ঠিক আছে এবার তাহলে আমি প্রস্তুতি নেই, দেখা যাক আমি করতে পারি কিনা। বলতেছে না আমার তো দুক করতেছে, আমি এটা করতে পারবো না, এটা যদি আমি পড়ে যাই তাহলে আমার জীবন শেষ, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি বলছি যে আমি তো বারবার সাহস দেওয়ার চেষ্টা করছিলাম যে না তুমি করো, তুমি পারবা, তোমার তো অনেক সাহস। কিন্তু আমার মেয়ে তো বলছে যে বাবা আমি করবো, আম্মু না করবো আমি করবো, আমাকে প্লিজ একবার ওঠাও না। আমি বলছি ঠিক আছে তোমরা উঠতে পারবা, অবশ্যই উঠতে পারবা। আর ওই দেখেন আপুটাকে কোথায় নিয়ে গেছে স্পিড বোট, আবার অনেক সাগরের ভিতর নিয়ে সাগরের যে প্রাণীকে টাচ করে আবার উপরে নিয়ে যাচ্ছে। এবং দেন আমি তো আমার টুনি পাখিকে হাত ধরে টেনে নিয়ে চলে আসছি, বাট টুনি পাখি তো সে আসবে না, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জেদ করছে। আমি তোকে বলছি না মামাম তোমার উঠা যাবে না, কারণ আমি অনেক বেশি ভয় পাচ্ছি, তোমার কিছু হয়ে গেলে আমি আসলে মরে যাব। তো ভাইয়ারা বলতেছিল যে না অনেক ছোট বাচ্চারা করে, আমি ওকে গাড়ি দিয়ে নিয়ে যাব, আমি সাথে যাব, তাই বলছিল ভাইয়ারা। বাট আমি কোনোভাবেই রাজি হইনি, আমি এত বড় রিস্ক নিতে পারবো না আমার মেয়ের ক্ষেত্রে বিশেষ করে। অ্যান্ড আপনার ভাইয়া বলতেছিল যে তাহলে ঠিক আছে তোমরা যখন করবাই না আমি তাহলে করি। দেন আমি এটাতেও রাজি হইনি, আমি বলেছি না আমরা কেউ করব না, আমি এত বড় রিস্ক নিব না, কারণ নিজের জীবনের রিস্ক কখনোই নেওয়া যাবে না। আর আমার মন মানছে না, আর আমি হচ্ছে যদি উপরে উঠে হার্ট অ্যাটাক করি তখন কি হবে। হয়তো আমার কিছু হলো না, বাট আমি নিজে টেনশনে যদি হার্ট অ্যাটাক করি বা স্ট্রোক করি তখন কি হবে বলেন। এই জন্য আমি আর রিস্ক নিই নাই, আমি কাউকেই করতে দিই নাই। বাট আপু করতেছিল, আপুরা যখন নিচে নামছিল আমি দৌড় দিয়ে যে আমি এটাও জিজ্ঞেস করছিলাম আপু আপনার কি ভয় লেগেছে। তো আপুটা বলতেছিল যে না খুব একটা ভয় লাগে নাই, প্রথম একটু ভয় পেয়েছি। তো আমি ভাবলাম যে যা আপুটার অনেক বেশি সাহস নিয়ে আপুরা উপরে উঠছে, অ্যান্ড আপুটা ভয় খুব একটা পায় নাই। আমি জানি আপনারা অনেকেই প্যারাসিলিং করেছেন, বাট আমি কেন জানি সাহস পেলামই না করার। আর মাঝখানে একটু বলে দিই, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি অনেক দিন যাবত রেগুলার ভিডিও আপলোড করছি, আপনারা কেউই শেয়ার করেন না, খুব কম শেয়ার পরে দেখি। তো আপনারা সবাই একটু কষ্ট করে ভালোবেসে শেয়ার করে দিবেন, সুন্দর সুন্দর ভিডিও পেতে রিমাস মেয়ের পেজের পাশেই থাকবেন। আর এই তো এখানে এই আপুটার করা শেষ, আপুর রিলেটিভ আবার আরেকজন যাচ্ছে উড়ে। মানে এরা কিভাবে যে এত সাহস পাচ্ছে আমি সত্যিই জানি না। আমরা কিন্তু প্যারাসিলিং করার জন্যই গেছি, যাওয়ার পরে দেখার পরে আমি আর একদমই সাহস পাই নাই যে আমি করব। আর এখানটায় তো টুনি পাখি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে করার জন্য, ওইখানে অনেক বেশি কাঁদতেছিল। তো আমি ওকে অনেক বেশি বুঝাচ্ছিলাম, বুঝে টুঝে কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। আপনারা একটু কমেন্ট করে বলবেন যে এই ছোট্ট একটা মেয়েটাকে কি আমার প্যারাসিলিং করানো কি ঠিক হতো। তো এটাই আমি ওকে বারবার বুঝাচ্ছিলাম, আর বাকিটা আপনারাই শুনে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার পেজের সাথেই থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।